তৎসৎ। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ বিহন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়তিষ্ঠভঃ মামকমঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্চয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? ভগবদ্গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার বর্ম গীতার মাত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় অত্যন্ত ভগবত তত্ত্ব বা ভগবত তত্ত্ব কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ভগবত গীতা পাঠ করতে হয় কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ও পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা বা গীতা পাঠ করা কখনো উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত, গীতার যে যথাযথ অর্থ আছে সেটি উপলব্ধি বা অনুধাবন করার দৃষ্টান্ত ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন, যিনি স্বয়ং লাভ করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করা বা করতে পারে, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হয়। ভগবদ গীতা পড়ার সময় আমরা সবাই দেখি যে অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে